চলুন বন্ধুরা, আজকে আপনাদের আমি অনেক দিন পর ভূতের গল্প শোনাবো। আশা করি খুবই ভালো লাগবে। এই গল্পটা শোনার আগে যারা আমার এই চ্যানেল দেখেন বা নতুন দেখছেন তাদের সবাইকেই বলবো সাবস্ক্রাইব করে দেবেন, পাশে অল বটন টিপে দেবেন। তাহলে আরও নানান গল্প, নানান ভিডিও নিয়ে আপনাদের সামনে বারে বারে আসবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আজকের গল্প আমি তাহলে শুরু করি। আজকের গল্প নিশি রাতের যাত্রী। নিশি রাতের যাত্রী গল্প লেখায় এবং পাঠে সুবীর চট্টোপাধ্যায়। চলুন তাহলে শুরু করা যাক নিশি রাতের যাত্রী। রাত তখন 12:15। নীলমাধববাবু অফিস থেকে ফিরছিলেন। গ্রাম্য রাস্তা, চারিদিকে নিস্তব্ধ, ঘন জঙ্গল আর বাঁশঝাড়। গ্রাম মানে তো এটাই। সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশটা যেন কালির মতো কালো হয়ে চারিদিকে অন্ধকার যেন আরও গ্রাস করেছে। সাইকেলের চেনটা মাঝ রাস্তায় ছিঁড়ে যাওয়ায় তিনি ওটা ঠেলে ঠেলে হেঁটেই বাড়ি ফিরছিলেন। নীলমাধববাবুর মনে হলো তার ঠিক পেছনে কেউ একজন হাঁটছে। তিনি থামলে পেছনে শব্দটাও থেমে যাচ্ছে। আবার হাঁটতে শুরু করলেন। শব্দটাও ফিরে আসে, মজমজ মজমজ। তিনি সাহস সঞ্চয় করে পেছন ফিরলেন। কেউ নেই, শুধু বাতাসের তোরে বাঁশঝাড়গুলো কেবল কেঁপে কেঁপে যাচ্ছে। শুধু বাতাসের তোরে বাঁশঝাড়গুলো যেন এক অদ্ভুত গোঙানির শব্দ করছে। তিনি মনে মনে ভাবলেন মনের ভুল। কিন্তু ভুলটা ভাঙল যখন তিনি গ্রামের সেই পুরনো শ্মশান ধারের বটগাছটার সামনে পৌঁছলেন। হঠাৎ করে তিনি গাছের ডাল থেকে একটা চাদর পরা অবয়ব যেন তার পেছন পেছন আসছে দেখে তিনি মনে ভাবলেন, অবাক হয়ে গেলেন। সত্যি কথা বলতে কি, এরকম একলা পরিবেশে জঙ্গলের রাস্তায় এরকম অবয়ব দেখে তিনি ভয়ে একেবারে জড়সড় হয়ে গেলেন। চাদরের নিচ দিয়ে দুটো পা দেখা যাচ্ছে, কিন্তু পা দুটো সামনের দিকে নয়, পেছন দিকে ঘোরানো। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা তার শব্দ পেল না। হঠাৎ সেই অবয়বটি তার দিকে ঘাড় ফুরিয়ে যখন তাকালো, তার কোনো মুখ নেই, শুধু দাউ দাউ করে জ্বলছে দুটো আগুনের গোল্লা মতো চোখ। নীলমাধববাবু সাইকেল ফেলে দৌড়তে শুরু করলেন, কিন্তু যতই দৌড়ান সেই বটগাছটি যেন বারবার তার সামনে ফিরে আসছে। যেন তিনি একটি বৃত্তের মধ্যে আটকে গেছেন, কোথা থেকে কোথাও বেরোতে পারছেন না। এমন এক বিভীষিকাময় অবস্থার মধ্যে তিনি পড়েছেন। শেষ পর্যন্ত যখন তিনি জ্ঞান হারালেন, কানে ভেসে আসছিল একটা পৈশাচিক হাসি। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে নিয়ে গেল, কিন্তু নীলমাধববাবু আর কোনোদিনই কথা বলতে পারেননি। আজও সেই রাস্তায় মাঝরাতে গেলে শোনা যায় সাইকেলে বেল বাজার শব্দ, কিন্তু কাউকে দেখা যায় না। গল্পটা এখানেই শেষ হলো। অবশ্যই আপনাদের কেমন লেগেছে কমেন্টস করতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আর অবশ্যই নানান গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসবো, আপনাদের শোনাবো।